গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি, তবে শরীরটা একটু খারাপ। হ্যাঁ, তো চেহারা দেখে হয়তো বুঝতেই পারছো একদম বিধ্বস্ত লাগছে। তার মধ্যে টিপ পরিনি আরও, মানে এই যে এরম করতে করতে মাথা ব্যথা, এই করতে করতে টিপ টিপ কোথায় উঠে পড়ে গেছে, আর হচ্ছে পড়া হয়নি। তো যাই হোক, লাল চা খেয়েছি গরম গরম, প্রচুর মানে প্রচুর গলাটা ব্যথা, আর ওষুধ তো খাচ্ছি। তো আজকে আবার ওর বাবা এই দোকান যাওয়ার আগে অন্য মানে অ্যান্টিবায়োটিক্স এনে দিয়ে গেল আর কি। তো গতকালকে তো কোনো রকম ভ্লগ করিনি, করতে পারিনি বলা যায়, শুয়েই ছিলাম, কোনো রকম কাজ করেছি। আমার ননদও করে দিয়েছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে এসে শুতে পেরেছি। আর আজকে মঙ্গলবার, তোমরা এখন যে ব্লগটা দেখতে পাচ্ছ মঙ্গলবারের ব্লগ। কিছুই কাজকর্ম হয়নি, ইচ্ছে করছে না, সারাটা রাত জ্বর গেছে, ওষুধ খাচ্ছি তারপরেও জ্বর নামছে না। আর এই জ্বরটা না, মানে এই জ্বর ঠান্ডাটা না শুধু মানে আইসক্রিম খেয়েছি বলে না, এটা সবার হচ্ছে, সবার। হ্যাঁ, জানি না কেন, এটা হয়তো সিজন চেঞ্জের জন্য হচ্ছে, বা সামনে এই যে হোলি খেলা গেছে, সবাই খেলেছে, জ্বর টর মানে দেরি করে স্নান হয়েছে, আবিরেও ঠান্ডা লাগে, তো এই কারণেও হতে পারে। তো যেই দোকান থেকে ওষুধ আনে ওটা দেবলিনার বাবার বন্ধু হয়, তো বলছে যে এই জ্বর সর্দি কাশির ওষুধ এত বিক্রি করছি, মানে তাতেই বুঝতে পারছি যে এটা সবার হচ্ছে। দেখলে না মুগ্ধ, ও তো আর আইসক্রিম খায়নি, মুগ্ধরও হয়েছে কিন্তু। তো এইটা সিজন চেঞ্জের জন্যই হচ্ছে। মেয়েরও জ্বর আসেনি, তবে ঠান্ডা লেগেছে প্রচুর। আমার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে, আমি বুঝতে পারছি। তো আজকে মঙ্গলবার, ননদের হচ্ছে আজকে নিরামিষ। তো কালকে আমাদের চিতল মাছ হয়েছিল, ব্লগ তো বানাইনি, তো মাছটা কেউই ঠিকঠাক করে খেতে পারেনি, তো সেই জন্য আজকে রান্না হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে পনিরের তরকারি, তার সাথে হবে বেগুনি, মানে সিম্পল সোভার খাবার দাবার হবে আজকে। মাছ আর কারো খাওয়ার ইচ্ছে নেই। মেয়ে তো মাছ খাইনি, ও ঠাম্মি ওকে ডিম করে দিয়েছে। আর রাতের বেলা গেছিলাম বিয়ে বাড়ি, মানে সেই যাব না আমি, এবার আমি না গেলে মেয়েও যাবে না। আর কি বলবো, আর মানে এমন বিয়েবাড়ি ছিল যেখানে না করা যাবে না আর কি, এরকম খুব করে বলে গেছে, তো সেই জন্যে যেতেই হলো। তো যাক, ওষুধ খেয়ে গেছিলাম, গিয়ে প্রবলেম হয়নি, তবে ঘুরে আসার পর আবারও জ্বর এসেছিল। আমার চেহারাটা আমার নিজেরই দেখে কীরকম যেন লাগছে। যাক, তোমরা সবসময় তো সাজগোজ দেখো, তো এখন আমাকে এইভাবেই দেখো। তো চলো যাই, কাটাকুটিগুলো শুরু করি, করে দিয়ে আসি, তারপরে ঘরের কাজগুলো শুরু করব। আগে যাই রান্নাঘরের দিকটা সেরে আসি। চলে আসলাম রান্নাঘরের কাজে। আমি জানি আজকের আমার ভয়েসটা তোমাদের একটু অচেনা লাগলেও লাগতে পারে, কারণ এই অবস্থা, আর কি করি বলো। তো এই দেখো, আলুগুলো ছুলে নিলাম, তার সাথে একটা টমেটো কেটে রেখেছি, আর এদিকে মটরশুঁটিটা ছুলে রেখেছি। আর এদিকে দেখো, ওই কি বলবো, ফ্রাইড রাইস হবে, তার জন্য এই যে গাজর বিনস এই সমস্ত কেটে নিচ্ছি। তো বাইরের কাটাকুটি সমস্ত কিছু করে সবজির খোসা যেগুলো ছিল সেগুলো জায়গা মতো ফেলে জায়গাটা মুছে নিয়ে চলে আসলাম ঘরের কাজে। আজকে আমি করব কি বলো তো, সবচাইতে ফাঁকিবাজি কাজ, যেটা আমি কোনোদিনও করি না। তোমরাও আমাকে হয়তো কোনোদিনও দেখোনি এই ধরনের ফাঁকিবাজি কাজ করতে। তোমরা সবসময় দেখো যে আমি বিছানার প্রত্যেকটা জিনিস নামিয়ে তারপর কিন্তু বিছানার চাদর ঝেড়ে তারপর আবার পাতি, এটা কিন্তু রোজকার। কিন্তু আজকে আমার আর শরীর দিচ্ছে না, সেই জন্য আমি এই ফাঁকিবাজিটা করেছি। আগে আগে শরীর, তারপরে সব কিছু, তাই না বলো? এটা আমার মনে হয়। শরীরে দিচ্ছে না, শরীরে পারছে না, তো কী করি বলো। তো যাই হোক, সেই জন্যেই ওইভাবে করেই ঝেড়ে ঝুড়ে নিয়ে আমি বালিশগুলোকে ঠিকঠাক করে নেব, আজকের মতো বিছানা ঠিক করে নেব। আর ওইদিকে দেখতে পাচ্ছ দেবলিনার বাবার বালিশের কি অবস্থা, এটা কিন্তু রোজকারিও করে থাকে। এমন ঘুমাবে, যুদ্ধ করবে বালিশের সাথে, মানে দেখো বালিশ থেকে কভার আধা খুলেই গিয়েছে। আর ওর বাবার আসলে কষ্টও হয়, ওর মানে ভীষণ গরম লাগে আর কি, হাই প্রেশারের মানুষ তো, ভীষণ গরম লাগে, ঘেমে যায় প্রচুর। সেই জন্যে না, আমার বালিশের কভার যদি মানে দুবার চেঞ্জ করি, তো ওরটা মনে করো 4 বার করে চেঞ্জ করতে হয়। আমার একবার চেঞ্জ করি, ওর 2 বার চেঞ্জ হয়ে যায়, এই রকম। ওই যে ঘেমে যায় প্রচুর। আর কয়েকটা দিন পরই তো আমার বারান্দায় এখন রোদ আসতে শুরু করবে, তো ওর কিন্তু বালিশগুলো আমি প্রত্যেক দিন রোদে দিয়ে একেবারে ফুলিয়ে রাখি, তাতে ওরও ভালো লাগে, আর বালিশটাও না গন্ধ হয় না।
এই ঘামের অত্যাচারে গরমের দিনে আমার একেবারে বিরক্ত লেগে যায়। যাই হোক, হাতের সামনে আবার ফোনটা পেলাম, তো ফোনটা একটুখানি খোঁজখাজ করে একটুখানি ফোন করব। ফোন করে বা ওই মোবাইল টিভিতে গান শুনতে শুনতে দেখবে কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার একটা মানে কাজও ছিল, তো সেই জন্যে আর কি ফোনটা করে নিলাম। ভাবলাম যে একবারে আমার দুটো কাজ হয়ে যাবে, তো সেই জন্যে আর কি। আজকে তোমাদের ওই রিয়ার ভিডিও থেকে আমি কয়েকটা কমেন্টের উত্তর দিতে চাই। তোমরা তো যারা রিয়ার ভ্লগ দেখো তারা তো আমার ভ্লগ দেখোই, যে ওই রিয়ার বেবিকে ইউটিউব দেখে খাওয়ানো হচ্ছে কি না মানে মুগ্ধকে ইউটিউব দেখে খাওয়ানো হচ্ছে কি না, বা তোমরা ডাক্তারের কাছে শুনেছো কি না এই বিষয়ে। আসলে ডাক্তারবাবু ডায়েট চার্ট দিয়েছেন, তো রিয়া এটা বলেছে কি না আমি জানি না। ডায়েট চার্টে যেরকম লেখা আছে ওকে কিন্তু সেই রকম খাবারই দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এতে ভয়ের কিছু নেই যে এইটুকু বাচ্চাকে এরকম খাবার এই সেই। তো তবে নুনটা দিতে না করেছে, কারণ এই 1 বছরের আগে নুন আর চিনি যদি দেওয়া হয় তাহলে নাকি বাচ্চাদের কিডনিকে আরও বেশি করে কাজ করতে হয়। তো ততটা কাজ করানো এখনও উচিত না, সেই জন্যে কিন্তু নুন আর চিনি অ্যাভয়েড করতে বলেছে 1টা বছর। আরও স্বাদ পাবে কি করে সেটা হচ্ছে কথা, কারণ ও নুনের স্বাদটা অ্যাকচুয়ালি বোঝেই না, কারণ ওর মুখে এখনও নুন যায়নি। তো ও জানে না যে নুন কি হয় আর চিনি কি হয়। তো সেই জন্যে আর কি টেস্টের কোনো ব্যাপার নেই, বুঝলে তো। মানে ও জানে না আসলে মানে নুনটা কীরকম হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সেই জন্যে ডাক্তারবাবুর কথা মতো কিন্তু ওকে আমরা নুনটা দিচ্ছি না বা চিনিও দিচ্ছি না। হ্যাঁ, মিষ্টিটা তো মনে করো মিষ্টি আলু সেদ্ধ বা ওই খেজুর এই সমস্ত দিলে তো মিষ্টি মিষ্টি ভাব হয়, কিন্তু নুনটা তো আর অন্য কিছু দিয়ে করা যায় না। তো সেই জন্যে নুনটা বাদই রাখা হয়েছে। তো যাই হোক, তোমরা যখন বলছো আমি না হয় আরও একবার ডাক্তারবাবুর সাথে কথা বলে নেব। এই হলো কথা, বুঝলে তো। তো যাই হোক, আমার থেকে তোমরা অনেকেই আছো অনেক বেশি জানো, তো সেই জন্যে যদি আমি ভুল বলি তোমরাও সেটা আমাকে জানিও। কিন্তু আমরা ডাক্তারের কাছে শুনেই যেটা খাওয়ানোর সেটা খাওয়াচ্ছি। তো এই যে নুন খাওয়াতে হয় না অন্তত 1 বছর, সেটা কিন্তু আমিও জানতাম না। আমার মেয়েকে কিন্তু আমি 7 মাস ওই 7.5 মাস থেকেই খিচুড়ি খাইয়েছি আর কি। তখন কিন্তু নুন দিয়েই খাইয়েছি, তখন তো এত কিছু জানতাম না বিষয়গুলো। তো সেই জন্যে তো এখন সমস্ত কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, বুঝতেই পারছো। মানুষের রোগ বেশি, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সেগুলোর কার্যকারিতা অনেকটাই কমে গেছে, কার্যক্ষমতা। ঘরে ঘরে এখন কিডনির রোগ দেখা যাচ্ছে, ঘরে ঘরেই এখন মানে কি বলবো মারাত্মক ধরনের রোগ দেখা যাচ্ছে আর কি। তো সেই জন্যে ডাক্তারবাবুর কথা মতো যেটা বলেছেন সেটাই আর কি করা হচ্ছে। আরও একটা জিনিস যেটা শুরু করা হয়নি ওর, সেটা হচ্ছে গিয়ে মুড়ির গুঁড়ো শুরু করা হয়নি। তারপর চিড়ে দিতে বলেছে ডাক্তারবাবু, তো চিড়ে শুরু করা হয়নি। চিড়েটা ভিজিয়ে সেটাকে আবার বয়েল করে তার মধ্যে দুধ দিয়ে কিন্তু খাওয়াতে বলেছে, সেটা এখনও শুরু করা হয়নি। হ্যাঁ, তো রয়ে সয়ে শুরু করা হচ্ছে আর কি। আর যেটা সবজির মনে হয় পিউরি দিচ্ছে ওকে, তো সেটাও কিন্তু ডাক্তারবাবুই বলেছেন। আশা করি তোমরা অনেকেই প্রশ্নের উত্তর পেয়ে গেলে। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। যাই হোক, একটা বিয়ে বাড়িতে গেলে দেখবে জিনিসপত্র সমস্ত কিছু উলটপালট হয়ে কিন্তু পড়ে থাকে। তো সেই সমস্ত জিনিসগুলোকে ওই মালা চুড়ি কানের জায়গা মতো তুলে তুলে রাখলাম, আর ফার্নিচারগুলো একটুখানি মুছে নিলাম। তারপরে চলে আসলাম রান্নাবান্না দেখাতে। এই হয়েছে পনিরের তরকারি ছোটো আলু দিয়ে, এটাকে জলপাই আলু বলে। আর এদিকে ফ্রায়েড রাইস। তোমরা হয়তো বলবে যে ফ্রায়েড রাইসে হলুদ কেন? তো আসলে বাংলাদেশে কিন্তু এরকম করেই খাওয়া হয়, আর পোলাওটা হয় বাংলাদেশে সাদা। তো সেই জন্যেই খারাপ লাগে না খেতে। তো আমি একেবারে কিন্তু আমারও খাবার থালাটা নিয়ে চলে আসলাম। এদিকে দেখো স্নান করে এসেছি, আর এদিকে এসে দেখি কিন্তু মেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ওরও শরীরটা একটুখানি টলমলো চলছে আর কি। তো সেই জন্যে ও ঘুমিয়ে পড়েছে। আর এদিকে জানালাগুলো খুলেই রেখেছে, একটু পর থেকেই ঘরে হবে মশার অত্যাচার। তো সেই জন্য জানালাগুলো আমি বন্ধ করে দিয়ে এদিকে অল আউটটা জ্বালিয়ে দিলাম। আমার না কয়েকদিন থেকে ভিডিওগুলো ঠিক করে যাচ্ছে না। আমি জানি তোমরা অনেকেই আমার ওপর অভিমান করে আছো। আসলে সম্ভব হয়ে উঠছে না শরীরটা নিয়ে, বুঝতেই পারছো। তো সেই জন্যে একদিন পর একদিন ভ্লগ দিচ্ছি। আগে খাওয়া দাওয়া করলাম, তারপরে স্নান করলাম। স্নান করতে যাব তো দেখি মা সবার জন্য ভাত বাড়ছে, তো আমিও খেয়েই নিলাম।
মানে শরীরটা খারাপ তো, রুল সব কিছু মানে ব্রেক করছি আর কি। ওইদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে, এদিকে আমি বসলাম এখন এই যে একটুখানি সাজুগুজু করে ভাল লাগছে, টিপ টিপ পরলাম। আর এখন একটু শোবো, নাক পুরো বন্ধ হয়ে আছে। মেয়েকে একটা ওষুধ দিয়েছি, ও ওষুধ খেয়ে ঘুমিয়েছে। অল আউটটা জ্বালিয়ে দিয়ে আসলাম, এবারে আমিও অল আউটটা জ্বালিয়ে একটুখানি শুবো, তারপর উঠে একটু ওই মুগ্ধর কাছে যাব। কালকে তো যাইনি, সেই জন্যে সবার এরকম হচ্ছে, কাকিমণিরও এরকম, তারপরে টুনির তো হয়েই গেল, তারপরে হচ্ছে মা রিয়ার, এদিকে আমার এখন শুরু হচ্ছে মেয়ের। মানে কার থেকে কার যাবে কিছু বলা যাচ্ছে না, সবার এই পাড়া প্রতিবেশী মানে যত আছে সবারই শুনছি একই অবস্থা, মানে প্রত্যেক বাড়িতে একজন কি দুজন করে অসুস্থ। যাই হোক, তো চলো এবার একটুখানি শুয়ে ঘুমাতে পারি নাকি দেখি, কারণ গতকাল রাত্রে আমি ঘুমাতেই পারিনি, সারাটা রাত জ্বর গেছে। তো এখন দেখি কি করি, ঘুম আসে কিনা। চলো পরে এবার আসছি তোমাদের সাথে কথা বলতে। ঘুমিয়ে নিয়ে মেয়ে ফ্রেশ হয়ে গেছে, তো আমি ওকে বললাম যে তুই কি চা করবি না আমি করব। বলছে না আমা তুমি শুয়ে থাকো, আমিই চা করছি। আমি উঠেও ছিলাম, তো ও আমাকে বলছে যে যাও তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো, তো আমাকে জোর করে শুইয়ে চাটা ওই বানালো। কেমন লাগছে আমাকে? মাথা ব্যথা করছে এত, এটা বেঁধে রেখেছি, এটা নামানো ছিল না, এইভাবেই ভালো লাগছে। উফ, এত মাথা ব্যথা করছে যে মাথা ব্যথার জন্য ঠিকঠাক ঘুমাতেও পারলাম না, চোখ থেকে জল আসছে বারবার করে। শুয়েছিলাম, তারপর ওই যে মেয়ে চা করলো, চাটা খেলাম, ওর এখন শরীরটা ভালো লাগছে সেই জন্যে যে চাটা করলো। এখন আমি এই যে চায়ের বাসনটা ধোবো, ধুয়ে নিয়ে তারপরে বেরোবো একটুখানি, যাই ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি। সবারই তো একই অবস্থা, আর কে কাকে ভাইরাস ছড়াবে, কে কাকে ভাইরাস দেবে, তাই না বলো? তো যাই বাচ্চাটাকে একটু দেখে আসি, দেখি না, কালকে তো দেখিই নি, ভালো লাগে না না দেখলে। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আমার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে তাই না? তো এই যে মুগ্ধবাবুর কাছে চলে এসেছি, আর বাচ্চাটাকে দেখে না খুবই খারাপ লাগছে জানো তো, এই কয়েকদিনে ওর শরীরটা মানে একদম কি বলবো আর খারাপ হওয়াতে যেন হালকা হালকা হয়ে গেছে আর কি, এইরকম খুব খারাপ লাগছে দেখে। তো এসেই ওকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছিলাম আমি, তো মানে ওর ডিনারটা ওই ওই 8:30 9:45 নাগাদ ওকে দিয়েছিলাম। তো ভাত খেয়ে তারপরে কিন্তু সুন্দর দিব্যি খেলা করছে ও, ওর এমনিতে কোনো ঝামেলা নেই, শুধুমাত্র ওই একটুখানি খিদু পেলেই ও কিন্তু একটু কান্নাকাটি করে। এখন যে এতটা শরীর খারাপ তাও কিন্তু অতটাও কান্নাকাটি করছে না। আর ওই যে টিথারটা এনে দিয়েছে এই দেখো, ওই খেলনাটা পেয়ে কিন্তু অনেকটাই খুশি, এবং ওই খেলনাটা বেশ ভালোই চেবাতে থাকে, আর সেক্ষেত্রে কিন্তু কেটে যাওয়ার কোনো ভয় নেই। যাই হোক বাড়িতে চলে এসেছি, আর এই যে মেয়ে খাবে দেখে ও নিজেই বসিয়েছে গরম করতে। মেয়ে মানুষ তো একটু একটু কাজকর্ম শিখে রাখা ভালো। তো এদিকে আমি বললাম একটু তাকা, আমি একটা থাম্বনেল নিয়ে রাখি। তো এই যে ওর খাবারটাও বেড়ে নেবে, একটা রুটিও খেয়েছিল। তারপরে আমিও একটু ভাত খেয়েছি, খেয়ে এই যে ওষুধ খাবো, ওই দেখো থালা পড়ে রয়েছে, ওষুধটা খেয়ে নেব। এই যে একটা গ্যাসের ওষুধ আর একটা হচ্ছে ওই যে অ্যান্টিবায়োটিক্স আর কি। তো কি বলবো আর, মানে এতটা শরীরটা কাহিল হয়ে যাবে ভাবতে পারিনি। তবে গলা ব্যথাটা রয়েছে, গলা ব্যথাটা না কমলে কিন্তু আমি ইএনটি দেখাবো, না হলে আমি পারছি না, আর এতটা গলা ব্যথা করছে। যাই হোক সমস্ত কাজকর্ম সেরে আসলাম, বাসন ধোয়া এই সমস্ত কাজ তো করতেই হবে তাই না, বাসনপত্র ফেলে রাখলে তো হবে না, যতই তোমার শরীর খারাপ থাক আর যাই থাক। তো বাসনপত্র ধুয়ে টুয়ে বোতলে জল ভরে নিয়ে চলে এসেছি ঘরে। এবারে চুলটা বেঁধে নেব, না হলে বালিশের মধ্যে না একেবারে চুল ওই যে লেগে গিয়ে অনেক চুল উঠে যায়, সেই জন্যে মানে বেশিরভাগ দিনই করি, আবার ভুলেও যাই, কখনো ইচ্ছে করে না, বুঝলে তো, এই হলো কথা। আর ওইদিকে ওর বাবা টিভি দেখছিল, ওই দিল্লিতে যে সমস্যা হয়েছে তোমরা হয়তো জানো, সেইগুলো নিয়ে সব নিউজ দেখছিল। আর এইদিকে আমি
ঘুরেছি যখন, তো মেয়ে আবার বলছে যে মা তুমি একটা কাজ করো, তোমার যে এই যে এতগুলো চুল আছে সেই চুল তুমি সবাইকে দেখাও, সবাই দেখুক তোমার চুলের কি পরিস্থিতি। আসলে কি করব বলো তো, আমার ওই টাইফয়েড হয়েছিল যখন আমি ক্লাস 6-এ কি 7-এ পড়ি। সেই টাইফয়েড হওয়ার পর থেকেই কিন্তু আমার চুলগুলো সমস্ত ঝরে গেছে। তাও ঠাকুরের কৃপায় এই কটা আছে দেখে মানে চলে খাচ্ছি আর কি, না হলে যে কি হতো, হয়তো দেবলীনার বাবা আমাকে বিয়েও করতো না। তা যাই হোক, একটু মজা করলাম তোমাদের সাথে, চুলটা বেঁধে নিলাম। প্রচুর ব্যথা, প্রচুর, মানে এরকম গলা ব্যথা লাস্ট আমার কবে হয়েছিল আমার মনেও নেই, মনে করতে পারবো না। এমনি জ্বর হয়, সর্দি হয়, কিন্তু গলা ব্যথাটা আমার অতটা হয় না, খুব কমই হয়। কিন্তু এইবারে আমার জ্বর সর্দির থেকে গলা ব্যথাটা আমাকে কাহিল করে দিয়েছে, এইরকম অবস্থা। তো দেখা যাক, আজকে নতুন ওষুধ তো এনেই দিয়েছে, খেলাম রাত্রেবেলায়। তো দেখি কি হয়, যদি না ঠিকঠাক হয় তাহলে কালকে আবার পাঠাবো। খাওয়া দাওয়া হলো, ওই একটুখানি ভাতই খেলাম, ও কিছু খায়নি, সেই জন্য আমাকে আর রুটি করতে হয়নি। ওই আমার ননদ রুটি করেছিল, সেখান থেকেই মেয়ে একটা রুটি খেয়েছে, আর ওই একটুখানি যে ফ্রাইড রাইস ছিল সেটা খেয়েছে, তো হয়ে গেল। আর আমাকে আর আলাদা করে রুটি করতে হয়নি। ওর বাবাকে বললাম কিছু খাও, মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে মুড়ি খাইতে পারতা, খাবে না। জলমুড়ি খাও বললাম, খাবে না। তো যাই হোক, খাবে না যখন আর কি করবো। মেয়ে ওদিকে শুয়ে পড়েছে, নাক টানছে। কিরে, ড্রপ দিবি নাকে? ড্রপ দিয়ে শুলে আরাম পাবি, দিবি? আর কিছুই মানে গন্ধ পাচ্ছি না। সন্ধ্যার সময় মাথা ব্যথা করছিল, ওই বাম লাগিয়েছিলাম, বামের একটা কত স্ট্রং গন্ধ হয়, সেটা পর্যন্ত পাচ্ছি না। তাহলে ভাবো কি অবস্থা, ড্রপ ছাড়া তো আমি চলতেই পারছি না। হ্যাঁ, করোনা হয়ে গেছে, কোনো গন্ধই পাচ্ছি না। ওই ভিক্সটার কত গন্ধ হয় বলো, সেটার গন্ধ পাচ্ছি না। এমনি যখন লাগাচ্ছি তখন জ্বালা করছে, কিন্তু গন্ধ নেই কিছু। এই হলো অবস্থা। তো যাই হোক, চলো ব্লগ শেষ করার সময় হয়ে গেল, বহু কষ্টে করলাম সারাটা দিন পার। আর দেখি কবে সুস্থ হই। রিয়া তো ওষুধ খেয়েই যাচ্ছে, কিন্তু ঠিক হওয়ার তো নাম নেই। ওকে দেখে আমার আরও ভয় লাগছে যে ওরই ঠিক হচ্ছে না, আমার আগে ওর শুরু হয়েছে। আর আমার তো মাত্র হলো 2 দিন মনে হয়, রবিবার, সোমবার, আজকে মঙ্গলবার গেল, 2-3 দিন ধরো। তো চলো আর কথা বলি না, ব্লগটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। এটা সবার হচ্ছে, তোমরা সাবধানে থেকো। আর যারা নতুন বন্ধুরা ব্লগটা দেখছো, চ্যানেলটিকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। পুরনোর যারা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট। আর কি বলবো না, আর কিছু বলবো না, চলো টাটা।